सेमीकंडक्टर की बात करें, सेमीकंडक्टर में बुलियन अलजेब्रा पढ़ी। बुलियन अलजेब्राते 0 + 0 = 1 प्रोनाउंसेस एज और, प्लसटाके আমরা और বলে প্রোনাউন্স করি। 0 + 1 = 1 এটা প্রোনাউন্স এজ আউটপুট, এটা 0 + 1 আউটপুট 1। তারপর 0 + 0 = 1 এটা প্রোনাউন্স অর, মানে প্লাসটাকে অর ভাবে বলতে পারি। 1 + a + 1 = 1, যা ইচ্ছা 1-এর সঙ্গে যা ইচ্ছে যোগ করে না কেন 1ই আসবে, এটা আউটপুট বলেই আমরা প্রোনাউন্স করবো। 1.1 = 1 এটা অ্যান্ড বলে আমরা কথা বলি, মানে মাল্টিপ্লাইটাকে অ্যান্ড বলে বলি, আর প্লাসটাকে আমরা অর বলে বলি। 1 and 0 এটাকে আউটপুট 0, কিন্তু আমরা নর্মালি 1 × 1 = 0 × 1 = 0, a × 1 = a, ঠিক আছে। দেখো a + 1 = 1, কিন্তু অথচ a + 1 a × 1 কি = a + 1 = 1। হিপোক্রেসি দেখছো, এখানে a × 1 দিলে কিন্তু a আসছে, ঠিক আছে। দেখো a যদি 0 হয় তাহলে a বার সমান 1 হবে, এটা তো অবভিয়াসলি কারেক্ট। আর a সমান 1 হলে a বার সমান 0 হবে, এটাও কারেক্ট। a × a বার অবভিয়াসলি 0 হবে, এটা যদি 1 হয় তাহলে এটা 0 0, এটা যদি 0 হয় তাহলে এটা 1, 0 × 1 এটাও 0। এটা 0 + 1ও 0 + 1ও 1 হবে, 1 + 0ও তোমার 1 হবে। ওকে, তো এইটা আমাদের একটা রেজাল্ট, এটা আর এটা বোঝাও যাচ্ছে এটাকে। আচ্ছা, ওটা এখানে লেখা আছে। বাকি থিওরিতে a + b = b + a বলা যেত। এবার a × b = b × a, এটা ডট প্রোডাক্ট নয় ভাই, ঠিক আছে। তারপর a + b + c = a + b + এটাকে কি একটা প্রপার্টি বলতে, যাই হোক, ঠিক আছে। a × b + c = ab + ac, এটাও করা যেতে পারে, গ্রেট। a × a = a² নয় a, ঠিক আছে। a + a = 2a নয় a। 1 + a = 1, 1 × a সমান a। এই যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এই জায়গাটা ম্যাক্সিমাম ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ না। এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গা ভুল হয়ে যাওয়ার চান্স আছে। a ডবল বার = a, এইটা তো খুব ভালো জিনিস, এটাও পড়ে জানা রাখা ভালো, হ্যাঁ না। তারপর a × 0 = 0, এটা ঠিক আছে। a × a বার সমান 0, এটাও ঠিক আছে। a + a বার সমান 1, এটাও ঠিক আছে। a + bc + cd + 1 = 1, খুব ভালো। তুমি 1-এর সঙ্গে যাই অ্যাড করো না কেন 1-এর থেকে বেশি ভ্যালু কোনোদিনও আসতেই পারে না, সো 1। এই যে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু, এই যে এইটা ডি মর্গ্যানস ল, আই গেস, রাইট, ডি মর্গ্যানস থিওরেম, খুব ভালো। তাহলে এখানে হচ্ছে a + b এর হোল বার = a বার ডট b বার, a ডট b এর হোল বার = a বার প্লাস b বার, ঠিক আছে। a + b এর হোল বার সমান a বার ডট b বার, a b এর হোল বার সমান a বার প্লাস b বার, ঠিক আছে। এটা হচ্ছে ডি মর্গ্যানস ল। নাও প্র্যাকটিস টাইম অফ বুলিয়ান algebra, a + ab = a × 1 + b = a × 1 = a, ঠিক আছে। a × a + b = a + ab = a টাকে আমি এও লিখতে পারি, হ্যাঁ না। ab টাকে ঠিক a + ab তোমার সমান এই হয়ে যাচ্ছে, a + ab, ওকে। a + ab, a ডট a সমান a, আর ab তো তোমার ab থাকবে। a + ab সমান কি করবে তুমি, a × 1 + b করা যেতে পারে। 1 + b মানে তো 1ই দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এই a × 1 সমান এই দাঁড়িয়ে গেলো। এইভাবে করতে হয় এগুলোকে, a বার × a + b, এটা যদি করো তাহলে a বার a প্লাস a বার b = a বার এটা তোমার 0 হয়ে যাচ্ছে, আর a বার bটা তোমার কথা আছে, a বার b দাঁড়িয়ে যাচ্ছে, অ্যান্সার a বার b দাঁড়িয়ে যাচ্ছে, ওকে। a + b × a + c, তাহলে a প্লাস এসি প্লাস বিএ প্লাস বিসি, এরপর এটা এই হবে, এসি তোমাকে লিখতে হবে, বিএ লিখতে হবে, বিসি লিখতে হবে। তাহলে এই পুরোটা যদি করো তাহলে এ কমন নাও 1 + c, 1 + c মানে 1ই দাঁড়িয়ে যাবে ওটা। আর এখানেও যদি বি কমন নাও a + c, কিছু লাভ সেরকম হচ্ছে না, ওকে। এটা তোমার তাহলে এই দাঁড়িয়ে গেলে এই পুরো জিনিসটা এ বি প্লাস বিসি আছে। এখানে যদি বি কমন নাও a + c দাঁড়াচ্ছে, তো এ বিটাকে তোমার এখানে হাঁটিয়ে দিচ্ছে, ওকে। a + bc করে দিচ্ছে, এ বিটাকে এই কারণে হাঁটিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে লেখাটাই ভুল হয়েছে, কেন? অ্যাকচুয়ালি আমাদের এরকম করে লেখা উচিত হয়নি। অ্যাকচুয়ালি এর থেকে ভালো এরকমভাবে লেখা, যে এটাকে এরকমভাবে লেখা উচিত a × 1 + c + bও করে দাও না, প্লাস বিসি করো, তবে তো এই সি এর ভিতরে ক্যান্সেল হয়ে, দেখো এ পড়ে থাকছে, a + বিসি দেখো ম্যাচ করে যাচ্ছে। সুতরাং আমি এই বিটাকেই বা কেন কনসিডার করবো না, 1-এর সঙ্গে যাই অ্যাড করবো না কারণ ওগুলো হেঁটে যাবে।
A to 1 A plus BC, then it's correct. এইটা অ্যাকচুয়ালি লেখা থাকলে কোনো প্রবলেম হবে না। যাই হোক, একই জিনিস এখানে লেখা আছে, বাট ঠিক আছে। এ প্লাস বি এর হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এটা তো ডিমর্গ্যানস ল। সি বার প্লাস ডি বারের হোল বার, এটা কি প্রথমে আগে ডিমর্গ্যান লাগাবে, এটা সি ইন্টু ডি এর হোল বারের উপর বার, তাহলে সি ডি চলে এলো, হ্যাঁ না, সি ডি ইন্টু ডি এর হোল বার, এটা সি বার তার হোল বার প্লাস ডি বার তার উপরে বার, সি বার মানে সি প্লাস ডি চলে এলো। ওকে, এ বার প্লাস বি বারের উপরে বার, এ বার বি বার তার উপরে বার, তাহলে এ বি চলে এলো। এ এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, একদম কারেক্ট। এইভাবে ডিমর্গ্যানসটা লাগাতে হবে। ওকে, ইফ ওয়াই ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি, তাহলে ওয়াই ড্যাশ কত হবে, বাস পুরোটার উপরে বার লাগিয়ে দাও। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমার পুরোটার উপরে যদি তুমি বার লাগিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়িয়ে যাচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এখানে কি করেছে, এখানে করেছে, আরে সিম্পল, এটা ডিভিশন করেনি ভাই, এটা এরকম লিখেছে, পরের লাইনে লিখেছে। দেখো ওয়াই বার, আমি যেটা বললাম পুরোটাতেই বাদ দিয়ে দাও, এরপর এটা ভাঙে কি করে, এ বার তার বার ইন্টু এ বার বি তার বার, দেখো এটাই লেখা আছে। এবার ডবল বার যেগুলো আছে ওগুলোকে সব আউট করে দাও, হ্যাঁ না। এরপর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যখন তুমি এ বি এর উপরে যখন তুমি বার করছো, তখন দেখো এই জিনিসটা কিন্তু এ বির হোল বার ইকুয়াল টু এ বার বি বার কিন্তু লেখা যেতে পারে, এই জিনিসটা, এই এ বি এর হোল বার ইকুয়াল টু এ বার বি বার লেখা যেতে পারে। এই জিনিসটা ট্রু কিনা এটা হচ্ছে আমাদের জানা প্রশ্ন, ঠিক আছে। এ বি এর হোল বারটাকে এ বার বি বার লেখা যায়, কারণ কি এখানে যদি আমি এটা ভাঙি, তাহলে দেখো পুরোটার উপর অ্যাকচুয়ালি বার হয়ে যাচ্ছে, হ্যাঁ না, পুরোটার উপর অ্যাকচুয়ালি এই এ বি বারের তার উপর বার আর এ বার বি তার উপর বার, সেটাকে আবার ভেঙে দেখো এবার বিবার লিখে দিয়েছে। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম এরকম লেখা যায়, কিংবা এইটাকে অ্যাকচুয়ালি আরেকটা ভাবেও করা যেতে পারতো। ওকে, এইটা ভাবে করা যেত, এখানে যেমন কি হয়ে যাচ্ছে, তোমার কি হয়ে যাচ্ছে এখানে এ বার বি ইন্টু এ বি বার, এটাকে এরকমভাবেও লেখা যেতে পারতো। এরকম করে না ভেঙে আমি যেটা বলবো যে আমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা হচ্ছে, এখানে তুমি ভাঙছই, তাহলে এ বারের হোল বার ইন্টু তোমার এ বার বি এর হোল বার, এইটা থাকা মানে এইটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিই, যেটা লিখে দিয়েছিলাম এখানে, ওরকম লিখতে বারণ করছি। এইটা লেখার পরে এরপরে এটাকে ইন্ডিভিজুয়ালি ভাঙো, তুমি এটাকে যদি ইন্ডিভিজুয়ালি ভাঙো তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, এটাকে ইন্ডিভিজুয়ালি ভাঙলে, এইটাকে ইন্ডিভিজুয়ালি ভাঙলে দাঁড়াচ্ছে এ বার প্লাস বি, হ্যাঁ না, বি বার ওপর বার, আর এই তোমার গুণিত এইটাকে শুধু ভাঙছি, এ উপরে দুটো বার আছে, তাহলে এটা হেঁটে গেল এ বি এর উপরে একটা বার, দেখো এইটা আমার দাঁড়াচ্ছে, আর এটা ডাইরেক্টলি দেখো এটা চলে এলো। সুতরাং আমার মনে হয় এই প্রসেসটা ইজ নট কারেক্ট, এই প্রসেসটা ইজ নট কারেক্ট, এটা না করাই বেস্ট হবে। আমার এইটাই হচ্ছে করা ভালো, এইটাই হচ্ছে করা ভালো, এইটা এই যে এই জিনিসটা এইভাবে ভাঙা উচিত, এটাকে ইন্ডিভিজুয়ালি ভাঙো, এরকম ডাইরেক্ট নেই যে এ বি বারের উপরে আছে তো এটাকে এরকম করে দিলাম। যাই হোক, এখানে করে অ্যান্সার হয়তো চলে আসছে, বাট আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু আউট। ওকে, এ বার প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, তাহলে এ বার এ তোমার 0 হয়ে যাচ্ছে, এ বার বি বার চলে আসছে, বি এ চলে আসছে, प्लस बी बार तुम्हारा 0 चले आसছে, তাহলে ए बार बी बार प्लस ए बी। ओके, लॉजिक गेट्स की बात करूँ तो और गेट ये वाला है, और ये तुम्हारा y इक्वल टू ए प्लस बी होता है और गेट में, राइट। तो इसमें क्या होता है ना, ऐसा तुम्हारा सेमीकंडक्टर है, इसमें भी ऐसे है, ठीक है, डायोड वगैरह है। और गेट तुम्हारा ऐसा दिखता है, ऐसा, ओके, और गेट ऐसा दिखता है, यहाँ से जाके जा रहा है, तीन यहाँ से जा रहा है। ओके, ये आप इसमें जो ट्रूथ टेबल लिखने के लिए देता है दोस्त, है ना, लॉजिक गेट में ऐसा है कि ट्रूथ टेबल लिखने के लिए देता है। और तो और गेट का तुम कैसे लिखोगे, सिंपल जस्ट तुम इनपुट आउटपुट को डिफाइन करोगे ए और बी में। ए में तुम ए का इनपुट लिखोगे, बी में बी का इनपुट लिखोगे, उसके बाद टोटल जो आउटपुट आएगा वो तुम्हें यहाँ लिखना है, ठीक है, बस यही ट्रूथ टेबल होता है। तो अगर तुम 0 कुछ भी एज्यूम कर लो, बस PNC लगा दो, परमुटेशन कॉम्बिनेशन, और बस लिखते जाओ 0 0 1 1 1 0 0 1, बस ये आ गया। उसके हिसाब से तुम देख लो 0 0 रहेगा तो देखो, और में ऐसा सीन होता है যে কোনো একটা গেলেই কাজ হয়ে যাবে,
অ্যান্ডে এরকম সিন থাকে যে ভাই দুটোকেই আমাকে মানে থাকতে হবে, মানে যেমন 1 × 1 = 1 আসবে, যদি 0 × 0 চলে আসে তাহলে 0 চলে আসবে, 0 × 1 থাকলেও 0 চলে আসবে, 1 × 0 থাকলেও 0 চলে আসবে। 1 আসার জন্য, আউটপুট যদি 1 আসতে হয় তাহলে দুটো সার্কিটকেই আমাকে 1 রাখতে হবে, দুটো সার্কিটকে একদম তাগড়া রাখতে হবে, অন রাখতে হবে বা 1 রাখতে হবে, যাই হোক। কম্পিউটার তো ভাই দুটো ল্যাঙ্গুয়েজই বুঝে, 0 আর 1। নট গেটের এমন সিন থাকে যে নট গেটের তোমার হচ্ছে a = y = a' আছে, তো তোমার ইয়েতে আমি যদি 0 পুট করি, এতে যদি 0 পুট করি তাহলে এখানে আমি 1 পাবো, এখানে যদি 1 পুট করি তাহলে এখানে 0 পাবো, এরকম। ইউনিভার্সাল গেটের কথা বললে নর গেট আর ন্যান্ড গেট দুটো হচ্ছে হয়। ইউনিভার্সাল গেট তাহলে কত রকম হয়, নর গেট আর ন্যান্ড গেট, নর গেট ন্যান্ড গেট দুটো রকমের হয়, ঠিক আছে। নর গেট কী হয়, নর গেট মানে অর গেট প্লাস নট গেট, নর গেট মানে কি তাহলে অর গেট প্লাস নট গেট, ওকে। অর গেট কা উল্টা হচ্ছে নর গেট, ঠিক আছে, অর গেট কা উল্টা হচ্ছে নর গেট। এখানে এরকম মালটা আছে, এখানে হচ্ছে এরপর y = a + b এর হোল বার, আর এখানে ন্যান্ড অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট, তাহলে এখানে হচ্ছে অ্যান্ড গেট কা উল্টা, অ্যান্ড গেট কা উল্টা, এখানে অ্যান্ড গেট y = a.b কা হোল বার, কারণ কি এখানে হচ্ছে a + b কা হোল বার হচ্ছে তোমার নর গেট, অর প্লাস নট গেট, তো a + b কা হোল বার। আর কারণ কি অর গেট আমাকে বলতে হচ্ছে a + b, এটাকে a × b অ্যান্ড গেটটা, আর এখানে নর গেট হচ্ছে a + b এর এই সিম্পল অর গেটের মতনই a + b, হ্যাঁ না, তার জাস্ট বার, সেটা হচ্ছে নর গেট। আর ন্যান্ড মানে অ্যান্ডের উল্টা, ভাই অ্যান্ড যেটা আছে প্রথমে মানে অর গেটে তুমি অ্যান্ডের রেজাল্ট বের করবে, যখন a + b মানে অরের রেজাল্ট বের করছে নর গেটে, জাস্ট তারপরে তার উল্টাটা লিখে দিয়ে যাবে, হাই রাইট, দেখো দেখো উল্টাগুলো লেখা আছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে ইনপুট, দুটো ইনপুটকে আলাদা লিখবে, তাদের আউটপুট লিখবে, এবং এটাকে এক্সট্রা করে আমি লিখতেই পারি ভাই, আমি অ্যাকচুয়ালি তো a b আর a + b এর হোল বার, তাও আমি এটাকে বেশি করে শো করে দিয়েছি, এগুলোকেই ট্রুথ টেবিল বারে, এমন কিছু মাহামুরি কিছু নেই। ন্যান্ড গেটেও কিছু নেই, বাস অ্যান্ডের উল্টাগুলো করে দেবে, প্রথমে অ্যান্ড গেটের মতো বের করবে, বাস এটা এখানে যখনই গুল্লা লাগানো থাকবে তখনই বুঝে যাবে এটা হচ্ছে অর গেটে যদি গুল্লা লাগানো থাকে তাহলেই নর গেট, আর অ্যান্ড গেটে যদি গুল্লা লাগানো থাকে তাহলেই তোমার ন্যান্ড গেট। অ্যান্ড ন্যান্ড, অর অর নর, ঠিক আছে, ওকে। এক্সর ভাই এইগুলো হচ্ছে এক্সক্লুসিভ গেটস ভাই, এই এক্সর আর এক্সর ঠিক আছে একই জিনিস ভাই, এটা প্রথমে জেনে রাখো, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ গেট একদম। এক্সক্লুসিভ গেটের মধ্যে কী আছে, a b বার প্লাস a বার b, ঠিক আছে, মানে এখানে a আর b তোমার যাচ্ছে এখানে, এরপর এই মালটার নামই হচ্ছে a b বার প্লাস a বার b, এরপর খেলাটা কি a b বার প্লাস a বার b, এবার কেমন अजीब सा नेम, ঠিক है। এখানে অ্যাকচুয়ালি কি कोई ओनली 1 इन, अगर रिजल्ट আমি ভালো করে দেখি না एक्सॉर गेटर, তাহলে कोई एक इनपुट अगर 1 होगा, एक भी इनपुट अगर 1 होगा देन आउटपुट 1 होगा, खत्म कहानी। এখানে এক আছে আউটপুট এক, একটাতেও এক আছে এক, দুটো এক আছে না ভাই, कोई ओनली 1 इनपुट अगर 1 होगा, মানে कोई सा भी इनपुट নয়, ओनली 1 इनपुट अगर एक होगा, तो कोई লিখাটার দরকার পড়ছে না অ্যাকচুয়ালি, ओनली 1 इनपुट अगर एक होगा देन आउटपुट एक होगा, एक ही इनपुट को एक होना है, मतलब देखो यहाँ এইটা থাকলে অ্যান্ড গেট 0 হতো, এটার জায়গায় অ্যান্ড গেট 0 হতো, অর গেট এখানেও 1 হতো, এখানেও অর গেট 1 হতো, কারণ 0 + 1 1 হয়, 1 + 0 1 হয়, है ना, অর গেটে 1 + 1ও 1 হয়ে যেত অর গেটে। তো এক্সরটা রেজাল্ট ওয়াইজ দেখতে গেলে যে কোনো একটাতে যদি 1 থাকে তাহলে আমার আউটপুট 1 হবে, যদি দুটোই 0 থাকে বা দুটোই 1 থাকে তাহলেও আমার আউটপুট হচ্ছে 0 হয়ে যাবে, এটা হচ্ছে এক্সর গেটের কাজ। তাহলে অর গেটের উল্টা নর গেট, অ্যান্ড গেটের উল্টা ন্যান্ড গেট, আর হচ্ছে এক্সর গেট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্সর গেটে আমার যেটা ফাইনাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে ए बी बार प्लस ए बार बी की আসছে তাহলে एक्सक्लूसिवली, और एक्सॉर गेट में क्या आ रहा है कि ए बी बार प्लस ए बार बी, ए बी बार प्लस ए बार बी क्या आ रहा है, ए बी बार प्लस ए बार बी, सो याद कर लो ए बी बार प्लस ए बार बी, ए बी बार प्लस ए बार बी, ए बी बार प्लस ए बार बी, ठीक है, ये ऐसा चीज़ है। उसके बाद ए बी बार प्लस ए बार बी, ये देखो एक्सॉर गेट का दे दिया है, और उसका ही थोड़ा बहुत डेरिवेशन वगैरह में भी करा होगा इन्होंने, ओके। इन्होंने क्या किया है ना कि एक्सॉर गेट का ही भाई, एक्सॉर गेट का अगर तुम उसका भी बार कर लेते हो तो तुम्हारा बन जाता है एक्सनॉर गेट, मतलब सोच सकते हो भाई एक्सॉर गेट का, एक्सॉर गेट कैसे देखते हो, देखो ये और गेट जैसा है,
और गेट जैसा और गेट में गुल्ला लगा दोगे तो नॉर गेट बन जाएगा। अब और गेट के साथ अगर पीछे तुम ऐसा बना दोगे ना, थोड़ा ब्लैंक रख के अगर ऐसा बना दोगे, बस वो एक्सॉर गेट बन गया। इसका भी बार बना दोगे, मतलब यहाँ होप से यहाँ गुल्ला हो जाना चाहिए बस। यहाँ अगर तुम उसका भी गुल्ला बना दोगे तो फिर वो एक्सनॉर बन जाएगा। मतलब देखो एक्सॉर एक्सनॉर ये दोनों भाई मतलब पति पत्नी है भाई, दोनों का इंटरेस्ट सारे उल्टा है, ठीक है। तो एक्सॉर और ये है एक्सनॉर। तो इसमें क्या है कि ए डॉट बी प्लस ए बार बी बार, इसमें ए डॉट बी बार प्लस ए बार बी, मतलब ए बी बार प्लस ए बार बी, ए बी बार प्लस ए बार बी ऐसा बोल सकते हो। और इसमें ए बी प्लस ए बार बी बार, 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 ठीक है। अगर तुम इसका डिराइव करना चाहो तो कर सकते हो बिल्कुल। इसका अगर जैसे ये एकदम परफेक्टली डिराइव किया है, बात समझ रहे हो। यहाँ पर देखो, यहाँ पर हमने जो किया था, यहाँ पर ए बार प्लस बी इंटू ए प्लस बी बार, ये दूसरा डिफरेंट था, ये भी डिफरेंट है। इसमें बस यहाँ सब डॉट 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 है, वही तुम्हारा फिर ये बन गया है ना, एक्सॉर और इग्नोर बन गया। तो ठीक है, इसमें अगर हम करें तो ए बार प्लस बी बार का बार बिल्कुल इंटू ए बार का बार प्लस बी बार बिल्कुल है। उसके बाद ए बार प्लस बी इंटू ए प्लस बी बार एकदम। उसके बाद ए बार इंटू ए तुम्हारा जीरो हो जाएगा, ए बार इंटू बी बार लिख दिया मैंने, बी इंटू ए, ठीक है, बी इंटू बी बार जीरो हो जाएगा, ए बार बी बार प्लस ए बी खत्म हो गया तुम्हारा सवाल, ए बी प्लस ए बार बी बार लिखा है। ओके, तो ये तुम्हारे एक्सनॉर गेट बन गया दोस्त, है ना। तो एक्सॉर गेट का उल्टा एक्सनॉर गेट, ठीक है। और गेट का उल्टा नॉर गेट, एंड गेट का उल्टा नैंड गेट। बस एंड गेट तुम्हारा ऐसा दिखता है, उसमें गुल्ला लगाता हो, नैंड गेट बन जाएगा। और गेट तुम्हारा ऐसा दिखता है, उसमें गुल्ला लगाता हो, नॉर गेट बन जाएगा। ये तुम्हारा एक्सॉर गेट है ना। एक्सॉर गेट है एक्स ओ आर या ई एक्स ओ आर। एक्सॉर गेट वो कैसा दिखता है, बस और गेट के जैसा, बस पीछे ऐसे लगा हुआ है ना। और एक्सॉर मतलब भाई और गेट लगा हुआ है, मतलब एक्सॉर गेट लगा हुआ है और सामने गुल्ला लगा दे एक्सॉर गेट। ओके भाई, इसमें बस कुछ नहीं करना, इसमें ऐसा इनपुट रहता है। देखो एक्सॉर में क्या था, एक्सॉर में भाई कोई भी इनपुट, देखो एक इनपुट वन होना चाहिए, बस समझे। एक किसी भी एक इनपुट हमारा वन होना चाहिए, आउटपुट वन आएगा। दोनों वन हो गया जीरो, दोनों जीरो हो गया जीरो, खत्म। ओके, इसमें क्या सीन है, उसका भी गुल्ला कर देंगे भाई, सिंपल है यार, उल्टा हो जाएगा, समझे। कोई जस्ट वन इनपुट अगर वन हुआ, जस्ट वन इनपुट अगर वन हुआ, देन आउटपुट जीरो होगा, सिंपल। तुम अगर ज्यादा दिक्कत हो रही है, तुम एक्सॉर निकाल लो, उसका उल्टा कर देना, खत्म कहानी। ये जीरो जीरो हो जाएगा और ये दोनों वन हो जाएंगे अगर तुम एक्सनॉर की बात करोगे, राइट। तो ऐसा ही सीन हमने किया है यहाँ पर। ट्रुथ टेबल बस इनपुट लिखा दो, आउटपुट लिखा दो, खत्म कहानी। ट्रुथ टेबल में इतना कुछ बड़ी हवा थोड़ी है। ये तुम्हारा एंड गेट है, ये तुम्हारा और गेट है। और देखो और गेट में एक और खेला खेला जाता है, इसमें दो अलग अलग ना करके ना, दोनों को कंबाइन करके एक भी बना दिया जाता है। ये एक चीज देख लेना दोस्त। अब इसमें जैसे एंड गेट है ए डॉट ए, अब ये ए वही रहता है ना, इसमें अगर ए है तो इसमें भी तुम्हारा ए जाएगा, इसमें भी ए जाएगा, तो ऐसे फिर ए डॉट ए बन जाता है, ऐसा सीन है। इसमें भी जैसे ए गया, इसमें भी जैसे ए गया। अब ए प्लस ए तो गया ना, ए प्लस ए तुम्हारा क्या बन जाएगा, ए बन जाएगा, उसका गुल्ला तुम्हारा ए बार बन जाएगा। देखो ए प्लस ए तुम्हारा क्या आ रहा है, ए प्लस ए कहीं पर होगा शायद, ए प्लस ए अगर करोगे तो ए ही आ रहा है ना। ए डॉट ए भी तो ए आ रहा है, तो ये बहुत ज्यादा इंपॉर्टेंट है भाई। ए डॉट ए भी ए आ रहा है, ए प्लस ए भी ए आ रहा है, तो वही तुमने किया, ए प्लस ए तुम्हारा ए ही बन गया, तो उसका बार कर दोगे, गुल्ला है क्योंकि। उसके बाद एंड ए इंटू ए, वो भी ए, उसका गुल्ला है, फिर वही यहाँ पर ए आ रहा है, तो यहाँ पर भी तुम्हारा ए जाएगा, यहाँ पर भी ए जाएगा, ए डॉट ए और उसका गुल्ला, फिर ए डॉट ए तुम्हारा ए, उसका गुल्ला, तो ए बार। उसके बाद यहाँ पर क्या है, ए बी दोनों जा रहा है, तो ये इसके वजह से ए डॉट बी का होल बार गुल्ला। उसके बाद यहाँ भी ए डॉट बी जा रहा है, यहाँ भी ए डॉट बी जा रहा है, यहाँ भी ए डॉट बी का बार जा रहा है, ए डॉट बी का बार जा रहा है, फिर वो भी मल्टीप्लाई में आ रहा है, समझ रहे हो, वो भी मल्टीप्लाई में आ रहा है। तो वो भी अगर मल्टीप्लाई में आ रहा है तो तुम क्या करोगे, देखो यहाँ अगर मैं आउटपुट की बात करूँ, देखो क्या आ रहा है, ए डॉट बी का बार इंटू ए डॉट बी का बार, ऐसा आ रहा है ना। अब ए डॉट बी का बार इंटू ए डॉट बी का बार, अगर तुम इसको खोलोगे तो देखो, इसको पहले खोलता हूँ, तो ए बार प्लस बी बार इंटू ए बार प्लस बी बार, ऐसा आ रहा है।
इसको अगर तुम फर्दर खोलोगे तो ए बार डॉट ए बार कर रहा हूँ प्लस ए बार बी बार कर रहा हूँ प्लस ए बार बी बार कर रहा हूँ फिर से रुको एक सेकंड, गलती हो गई यार। ए बार बी बार, ये ए होगा ए बार बी बार प्लस ए बार बी बार, मतलब ये 2 कर दो प्लस बी बार ये आ रहा है ना। अगर ये तुम्हारा आ रहा है तो तुम इसमें क्या करोगे, देखो ए बार तुम्हारा क्या आता है, ए बार इंटू ए बार तुम्हारा ए बार ही आ जाएगा, ऐसा मान लो। और बाकी अगर तुम बोलो कि 2 ए बार बी बार क्या आएगा, ए बार इंटू बी बार तुम्हारा बी बार इंटू बी बार भी बी आ जाएगा, तो ए बार प्लस बी बार प्लस अच्छा, इसको अगर ऐसे तुम ना करो तो तुम ऐसे इसको कर सकते हो। देखो इसको ऐसा देखना है, ऐसे इसको तुम खोल नहीं सकते। देखो मैं बता रहा हूँ, तुम अगर एंड गेट से अगर ए बार इंटू ए बार पास होता है तो तुम क्या करते हो, देखो सुनो, ए इंटू ए अगर जाता है क्या करते हो, ए लिख देते हो। अरे भाई ए प्लस ए तुम्हारा ए आ रहा है, ए इंटू ए भी ए आ रहा है, तो ए इंटू ए तुम्हारा ए आ रहा है, समझिए कि नहीं, ए इंटू ए तुम्हारा ए आ रहा है। अब बताओ यहाँ पर ए की जगह में ए बार कर दिया, यहाँ भी ए की जगह ए बार कर दिया, ए बार इंटू ए बार भी क्या आएगा, ए बार आएगा सर, बिल्कुल। अच्छा, ए की जगह मैंने ए डॉट भी लिख दी, यहाँ भी ए की जगह मैंने ए डॉट भी लिख दी, इक्वल टू क्या आएगा, अरे ए डॉट भी आएगा सर। यहाँ ए डॉट बी का होल बार लिख दिया इंटू यहाँ भी ए की जगह ए डॉट बी का होल बार लिख दिया, यहाँ क्या आ गया सर, अरे यहाँ भी ए डॉट बी का होल बार आ जाएगा। अरे वही तो लिखा है भाई, ए डॉट बी का होल बार इंटू ए डॉट बी का होल बार, तो यहाँ क्या आएगा, अरे सर ए डॉट बी का होल बार आ जाएगा। तो मैं कहाँ कुछ और कह रहा हूँ, एंड गेट में वही तो आता है सर, यहाँ तो ए डॉट बी लिखा है। अरे भाई ये जो एंड गेट के अलावा ये आ रहा था, अब गुल्ला भी तो लगा है ना, ये तो एंड गेट वाला तुमने किया, अब गुल्ला भी लगा है तो फिर ये लगा दो, फिर ए डॉट बी बन जाएगा, खत्म कहानी। मतलब ये जो वैल्यू है ना, ये विदाउट गुल्ला आया है, ये जो वैल्यू है ना विदाउट गुल्ला मतलब कौन सा, ये वाला गुल्ला है ना, विदाउट गुल्ला आया है। और ये जो वैल्यू है ये वैल्यू विद गुल्ला आया है, ठीक है, ये वैल्यू तुम्हारा विद गुल्ला आया है, ठीक है, विद गुल्ला आया है, समझ गया ना तुम, ओके। अब गुल्ला तुम्हारा ये वाला है, ठीक है। उसके बाद देखो ये आप कैसे करोगे, इस वाले क्वेश्चन में यहाँ पर बी जा रहा है, यहाँ पर ए जा रहा है, यहाँ पर ए जा रहा है तो यहाँ से भी ए चला जाएगा और यहाँ से भी ए जा रहा है, ए बी है, ठीक है। ये और गेट है, ए प्लस बी आ गया, यहाँ से ए जा रहा है, यहाँ ए इंटू ए प्लस बी आ गया, देखो ए इंटू ए प्लस बी आया। अब ए इंटू ए प्लस बी माने ए डॉट ए प्लस ए डॉट बी, ओके भाई। उसके बाद ए डॉट ए माने ए ही दाड़ी যাচ্ছে এটা আমার, ওকে। এ ডট বি মানে ঠিক আছে এ প্লাস এ ডট বি, এ কমন 1 প্লাস বি মানে এ দাঁড়িয়ে গেল, দেখলে এটা 1, তো 1 প্লাস বি মানে তো 1, বাস সিম্পল এ দাঁড়িয়ে গেল, খতম, সবার হয়ে গেল। এরপর এই কোশ্চেনটা কী করে অ্যাপ্রোচ করবো, এই কোশ্চেনটা এ আর বি যাচ্ছে, এ বি যাচ্ছে, বি 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 বি, এখানে বি চলে গেল, এখানেও আমার বি যাচ্ছে ভাই, এখানেও আমার বি যাচ্ছে, এ বি, এখানে অ্যান্ড আছে এ ডট বি তার হোল বার, এ ডট বি का होल बार, ओके एक्स পেয়ে গেলাম, এ ডট বি का होल बार, বি 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 এ ডট বি का होल बार, এটা অর গেট, তাহলে প্লাস বি, তাহলে এটা যদি আমি করি এ ডট বিটাকে কেমনভাবে লিখতে পারি, এ বার প্লাস বি বার লিখতে পারি, প্লাস বি এ। আচ্ছা এরপর আমি কী করে লিখবো, বি বার বি প্লাস বি বার, ভেবে দেখো তো এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে 0, আর এটা যদি 0 হয়, এটা 1 হলে এটা 0, আর এটা যদি 0 হয়, ট্রুথ টেবিল ড্র করছি, এটা যদি 0 হয় তাহলে এটা 1, আর যদি এটা 1 হয় তাহলে এটা 0, তাহলে এই দুটো সাম কত আসবে, 1ই আসবে হামেশা। আরে বি আর বি আর যদি থাকে মনে করি এটা যদি 0 হয় এটা 1 আসবে, আর যদি এটা 1 হয় তাহলে এটা 0 আসবে, তাহলে টোটাল সাম তো হামেশাই তোমার 1 আসছে, এখানেও তোমার সাম 1 আসছে, বি প্লাস বি বার, ঠিক আছে, সাম 1 আসছে, এখানেও 1 আসছে, 1 প্লাস 0 0 প্লাস 1, ঠিক আছে, এটা তো 1, তাহলে এবার প্লাস 1, এবার প্লাস সামথিং প্লাস 1 মানে হচ্ছে 1 আসে, এইভাবে ইয়ে করতে হয়, সিম্পল জিনিস ভাই সব। এরপর এই কোশ্চেনটা কী আছে, এ আর বি যাচ্ছে, এখানে এ প্লাস বি চলে এলো, এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার আবার হোল বার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার আবার হোল বার, ঠিক আছে। এখানে হচ্ছে আচ্ছা এই জিনিসটা হচ্ছে দেখো এ প্লাস বি, এখানে কত আসছিল এ প্লাস বি
ইন্টু এ প্লাস বি তার আবার হোল বার, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু, এটা মানে কি সামথিং ইন্টু এ মানে এই চলে আসে, তাহলে এ প্লাস বি এর হোল বার, এরকমভাবে এই জিনিসটাকে লেখা হয়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কী করে করবো, এ আর এ বি যাচ্ছে, এখানে এ যাচ্ছিলো, এখানেও তোমার বি যাচ্ছিলো, এখান দিয়েও তোমার বি চলে যাচ্ছিলো, এখান দিয়েও তোমার এ চলে যাচ্ছিলো, ওকে, বি 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 এখানেও বি যাচ্ছে, এখানেও এ যাচ্ছে ভাই, এ এখানে এ, এখানে দেখো এ আর বি, এটা অ্যান্ড গেট, তারপর গুল্লা মানে এ ডট বি এর হোল বার, এ ডট বি এর হোল বার এখান দিয়ে চলে গেল, এখান দিয়েও এ ডট বি এর হোল বার যাচ্ছে, ঠিক আছে। এরপর নেক্সট এখানেও এ বার বি এর হোল বার, এখানেও বি 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 চলে গেলো, এ বার বি এর হোল বার ইন্টু বি তার আবার হোল বার, দেখো বি ইন্টু বি তার আবার হোল বার, এখানে হচ্ছে এ ইন্টু এ ডট বি তার আবার হোল বার, ঠিক আছে, ইকুয়াল টু, ভাঙো এটাকে, ডিমর্গেন্স লাগাও, এ বার প্লাস এ ডট বি এর বার তার উপর বার, বাস এটা উড়ে গেল, এ বার প্লাস এ বি, এখানে বি বার প্লাস এ ডট বি এর বারের উপর বার, তাহলে বি বার প্লাস এ বি, বাস খতম হয়ে গেল। এখান দিয়ে আমার এ বার প্লাস এ বি, এখান দিয়ে বি বার প্লাস বি বি, ওয়াই বিয়ের করার জন্য এটা হচ্ছে গুণ করবো এই দুটাকে, তার আবার উপরে বার, তাহলে এবার প্লাস এ বি ইন্টু বি বার প্লাস, যেটা ইচ্ছা করতে পারি, এটা ইন্টু এটা, আর এইটা ইন্টু এটা সব একই জিনিস, ঠিক আছে। যাই হোক, আমাকে মেন হচ্ছে এই মালটা ইন্টু এই মালটা করতে হবে, এই মালটা ইন্টু এই মালটা করা হয়েছে, তার আবার হোল বারও করতে হয়েছে এই গুল্লার জন্য, গুল্লা দেওয়ানো হয়েছে। এরপর আমি যদি এটাকে ভাগ করি, তাহলে এই মালটার হোল উপরে বার প্লাস এই মালটার উপরে বার, ওটাই করা হয়েছে। আচ্ছা, উপরের বারটা ভাঙা হয়নি, ঠিক আছে, উপরের বার ভাঙানি, কোনো অসুবিধা নেই ভাই। বি বার এবার প্লাস বি বার এ বি, দেখো বি বার এ বি, বি বার আর বি থাকলেই জিরো হয়ে যাবে এই মালটা, এবার আর এ বি থাকলে এই মালটা জিরো হয়ে যাচ্ছে, আর এ বি আর এ বি, তাহলে হচ্ছে এ বি আর এ বি, তাহলে এই জিনিসটাকে এ বি আর এ বি লিখতে হতো অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওকে। এটাকে প্রথমে কি লেখা হচ্ছে, প্রথমে এ বি বার লেখা হচ্ছে, এ বি বার একদম কারেক্ট আছে, এইটা ইন্টু এইটা লেখা হয়েছে, এবার যেটা কেটে গেছে এ বি ইন্টু এ বি লেখা হচ্ছিল অ্যাকচুয়ালি, এ বি ইন্টু এ বি, ঠিক আছে। এ বি ইন্টু এ বি যদি লেখা থাকে, তাহলে এটা তুমি কি করে লিখবে, দেখো এ ইন্টু এ তো তোমার সবসময় এ চলে আসবে, বি ইন্টু বি সবসময় বি চলে আসবে, তাহলে এই জিনিসটা তোমার অ্যাকচুয়ালি দাঁড়িয়ে যাচ্ছে এ বি, ওকে। আর এখানে এ বি বার আছে, হ্যাঁ, এ বার আর বি বারের জন্য এ বি বার, তাহলে তার উপরে এরকম মালটা দাঁড়িয়েছে, এটাকে হাঁটা, হ্যাঁ না, পুরো এই মালটা দাঁড়িয়েছে। এবার এটাকে যদি করো এ বি বার তার উপরে বার ইন্টু এ বির উপরে বার, দেখো এর উপরে আছে এ বি ইন্টু হচ্ছে এ বির উপরে বার, এরকম করা আছে। এইটাকে যদি তোমার আবার ভাঙার ইচ্ছা থাকে, তাহলে তুমি এ বার প্লাস বি বার লিখতেই পারো, আর তাহলে এ বার করলে ওটা হচ্ছে জিরো হয়ে যাবে, দাঁড়ো সরি, এ বি ইন্টু এ বার করলে ওটা তোমার ইয়ে হয়ে যাবে, এ বি বার করছো আবার বি এ বার করছো, এটা এই কারণেই করা হয়েছে, দেখো অ্যাকচুয়ালি এটা এরকম আছে, তো এরপর শোনো কথাটা শোনো, এ বি এ বার প্লাস এ বি বি বার, অ্যাকচুয়ালি তোমার মনে হতে পারে ভাই এটা তো তাহলে মানে জিরো অ্যান্সার চলে আসছে, বাট নো, দেখো অ্যাকর্ডিং টু মি এটা পসিবল নয়, বিকজ তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো এ বি ইন্টু এ বার, তাহলে এটা জিরো চলে আসছে, প্লাস বি বার ইন্টু এ বি, এটাও বি বার আর বি এর জন্য এটা জিরো চলে আসছে, সুতরাং এইটা না হয়ে এর অ্যান্সার আমার অ্যাকর্ডিং জিরো আসা উচিত। আরেকটাও কারণ বলে দিচ্ছি, যদি তুমি এটাকে এইভাবে করতে চাও না, যে এখান থেকে যদি মনে করো বারটা রেখে ডাইরেক্টলি করতে চাও, এটা একটা মেথড ওয়ান হলো, আমি যদি মেথড টুতেও করতে চাই, ঠিক আছে, তাহলেও যদি আমি এরকম করি যে এর উপরে বার আছে আর ভিতরে এ বির ওভার প্লাস এ বি আছে, তো আমি যদি এরকম করে দিই যে এ বিটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এই এ বিটাকে অ্যাজ ইট ইজ এ বি রাখলাম, এ বির উপরে বারটাকে আমি ভাঙলাম, এবার এটাকে কেমনভাবে ভাঙবো, এবার প্লাস বি বার এরকম করেই তো ভাঙবো, দিয়ে এরপর আমি যদি মাল্টিপ্লাই করি না, তাও আমার অ্যান্সার জিরোই আসছে যদিও এখানে, কারণ কি এবার ইন্টু, দেখো মডের ভিতরে দেখো না এ বি এবার, কারণ এখানটায় আই হোপ, আচ্ছা রুকো, এখানে প্লাস সাইন আছে, আইসি এখানটায় প্লাস সাইন আছে, গ্রেট, এখানে যদি প্লাস সাইন থাকে, তাহলে দেখো এখানে প্লাস সাইন থাকলে এ বার প্লাস বি বার প্লাস এ বি আসছে জিনিসটা, তার আবার হোল বার, তাহলে এইটাকে যদি এরপর আমি করতে যাই, তাও আই হোপ একই জিনিস চলে আসবে, যে এ বির উপরে বার আর এর উপরে একটা বার
দিয়ে আলটিমেটলি একই জিনিস চলে আসছে। তো ফারাক কিছু দাঁড়াচ্ছে না, একই জিনিস চলে যাচ্ছে আলটিমেটলি। আই থিঙ্ক অ্যান্সার এর জিরোই আসার কথা। একটা জিনিস তুমি এখানে দেখতে পারো, দেখো এরপর আমি যদি উপরের প্রপার্টিটা এখানে লাগাই না, ভিতরটাকে আর কিছু করলে না, উপরের প্রপার্টিটা দেখো লাগাচ্ছি, তাহলে এবির উপরে বার আসছে, এবির উপরে বার আছে ইন্টু এ বার প্লাস বি বারের উপরে হোল বার চলে আসছে, এটাই আসছে তো। আর এবির উপরে বারটাকে আমি এরকম করে লিখতে পারি যে এ বার প্লাস বি বার লিখতে পারি, ইন্টু এর উপরে যখন বার আসছে আলটিমেটলি এই জিনিসটা তুমি কী লিখবে বলো? এই জিনিসটা লিখতে হলে তোমাকে এ বির উপরে বারের উপর বার জিনিসটা চলে আসছে, জিনিসটা বুঝতে পারলে তো? আলটিমেটলি এ বি ইন্টু এ বার প্লাস বি বারই চলে আসছে, যেটা এখানে এসেছিলো। সুতরাং আই থিঙ্ক এর অ্যান্সার ভাই এখানে এরকম করে তুমি যদি পুরোটা মাল্টিপ্লাই করো তাহলে এর অ্যান্সার জিরোই আসছে। এটা তখনই এ বি বার প্লাস এ বার বি তখনই পসিবল যদি সাপোজ আমি এরকম একটা কোশ্চেন দিই যে এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার যদি আমি তোমাকে দিই, মানে এ বার প্লাস বি বারটা আমি এখানে রেখেই দিচ্ছি, যেটা এখানে এ বার প্লাস বি বার ছিল, শুধু এ ডট বি এর জায়গায় যদি আমি এ প্লাস বি লিখি না, তাহলে দেখো তোমার চলে আসবে এ ড্যাশ প্লাস এ বি বার প্লাস বি এ ড্যাশ প্লাস বি বি বার, তাহলে বি বি বারটা তোমার জিরো হয়ে যাচ্ছে, এ বারটা সমান জিরো। তাহলে দেখো এ বি বার প্লাস এ বার বি লিখে দিচ্ছি, তো তখন দেখো এই জিনিসটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। বাট তুমি কোনোদিনই এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বারকে ইকুয়াল টু মানে এ প্লাস ইকুয়াল টু এ ডট বি ইন্টু এ বার প্লাস বি বার, মানে এ ডট বি ইন্টু এ বার প্লাস বি বার, এটা কোনোদিন লিখতে পারো না। এর মানে জানো এ প্লাস বি ইকুয়াল টু এ বি, কোনোদিন হয় এ প্লাস বি ইকুয়াল টু এ বি? সুতরাং এখানে ভুল লেখা আছে, সলভ করলেও তোমার জিরোই আসছে, এটা কোনোদিনই আসছে না। এই কোশ্চেনটা যদি আমরা দেখে নিই, লজিক গেটসের লাস্ট কোশ্চেন, যে এখানে যদি এরকম 1 0 1 0 1 0 থাকে, এই উপরগুলোকে 1 বলি, নিচেরগুলোকে 0 বলি, এটা এইভাবে ডিনোট করতে হয়। সাপোজ আমি দিয়ে দিচ্ছি 1 0 1 0 1 1 0 1 1 0 1 0, বি দিয়ে দিয়েছে 0 1 1 0 0 1 0, সাপোজ 0 1 1 0 0 1 0 দিয়ে দিয়েছি। সিধা সাফার ডায়াগ্রাম আঁকবে, প্রথমেই 1 থেকে শুরু করবে, প্রথমে 0 এঁকে দিলেও অসুবিধা নেই, কিন্তু বিগিনিং আমি এটাকে মানে ধরবো না অ্যাকচুয়ালি বলতে গেলে। 1 থেকে আমি শুরু করছি, 1 0 1 1 1 1 1 1 করার জন্য এখানে একটা বড় টেনে দিচ্ছি আর কি, এখানে 1 এখানে 1 বলার জন্য। যাই হোক, অ্যাকচুয়ালি এরকম করে টেনেও দিতে পারো বলতে গেলে, এরকম এটাকে 1 বলতে চাইছো, এটাকে 1 বোঝাতে চাইছো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার 1 1 বোঝানো। যাই হোক 1 0 1 1 0 1 0 0 1 0, ওকে। আর এখানে 0 1 1, এখানেও 1 1 লেখা আছে, হ্যাঁ না? এ দেখো এখানে 1 1 লেখা আছে এটা, আর এখানে ডানা আছে 0 1 1 0 0 1 0 0 0 1 0, এটা লেখা আছে। তাহলে আমাকে রেজাল্টেন্ট বের করতে হবে, এইটা মালটা প্লাস এইটা যদি আমি করি কত আসবে বলো? এটাকে আমি এ প্লাস বি মনে করে ক্যালকুলেট করছি, এ বি আমি দিয়ে দিয়েছি ডায়াগ্রাম এখানে, এ প্লাস বি করছি, বলো 1 প্লাস 0 কত হয়? 1 আসে, 0 প্লাস 1 আর 1 আসে, 1 প্লাস 1 আর 1 আসে, 1 প্লাস 0 1 আসে, 0 প্লাস 0 0 আসে, 1 প্লাস 1 আর 1 আসে, 0 প্লাস 0 আর 0 আসে। এরপর প্রথমে আগে এটাকে লিখে দিবে যে আচ্ছা 1 প্লাস 0 হচ্ছে 1 আসছে, 0 প্লাস 1 হচ্ছে 1 আসছে, 1 প্লাস 1 হচ্ছে 1 আসছে। এত ডায়াগ্রাম আঁকারও দরকার নেই, এরকম করে প্রথমে আগে লিখে দেবে এই জিনিস, 0 প্লাস 0 হচ্ছে 0 আসছে, দিয়ে এর অনুযায়ী ডায়াগ্রামটা তৈরি করে দেবে যে 1 1 1 1 4টা 1 এরকম আঁকতে হবে, দিয়ে তারপর হচ্ছে একটা 0, তারপর হচ্ছে 1, তারপর 0। এইটা পরীক্ষায় জিজ্ঞেস করবে যে এ প্লাস বি এতে কেমন ডায়াগ্রাম তৈরি হচ্ছে, এ ডট বি মনে করে ক্যালকুলেট করে 1 ইন্টু 0, এইগুলো কিছুই আঁকার দরকার নেই, তুমি শুধু মুখে মুখে ক্যালকুলেট করে দিয়ে অ্যান্সারটা শুধু এঁকে দেবে, দিয়ে চেক করে নেবে কোশ্চেনের সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। 1 ইন্টু 0 0 চলে আসছে, 0 ইন্টু 1 0 চলে আসছে, 1 ইন্টু 1 1 চলে আসছে, 1 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, বাস সিম্পল 0 0 দুটা 0 আঁকলাম, দিয়ে তারপর 1, তারপর একটা 1 তুললাম, দিয়ে 0 0 আবার দুটো 0 আঁকলাম, দেখো দুটো সেম স্পেসড আছে, আর একটা 1 তুললাম, দিয়ে 0 তুললাম, সিম্পল এটাই আমাদেরকে করতে হচ্ছে। দ্যাটস অল অ্যাবাউট লজিক গেটস।